প্রাইভেট কার চালানোর সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, এই মৃত্যুর কারণ মব সন্ত্রাস। জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 10টার কিছু পরে রাজধানীর ভাটারায় আবাসিক এলাকায় বন্ধুর প্রাইভেট কার চালাচ্ছিলেন শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়া। অভিযোগ উঠেছে, এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ও স্থানীয় কিছু যুবক নাঈমকে মারধর করে। এক পর্যায়ে তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাঈমের ফোন থেকে তার স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহতের স্বজনদের দাবি, মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন নাঈম। তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটিও ভাঙচুর করেছে হামলাকারীরা। এখানে এমন কোনো শত্রু তার চেনা জানা নাই যে তাকে এভাবে মেরে ফেলবে। তাকে এই সাইড দিয়ে যে আঘাতগুলো করা হয়েছে এগুলো 100% মেরে ফেলা দেওয়ার জন্য আঘাতগুলো করা হয়েছে। বাদবাকি পোস্টমর্টেম রিপোর্টে আসবে। এই জন্য আমরা ভাবছি যে সে মপের শিকার হয়েছে। গতকালকে 31 ছিল, সবাই তো বন্ধুবান্ধব নিয়ে ঘুরছে, কিন্তু আমার ভাই একা ঘুরছে। হয়তো এমন কারোর সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে, কারণ আমরা তো কেউ ছিলাম না, তার সঙ্গে পূর্বের জের ছিল হয়তো, বা তার সঙ্গে অনেক ছেলে পেলে ছিল, সামনের পর পেয়ে গেছে, এইরকম বেধড়ক মারধর করছে। এটা হতে পারে আমরা ভাবছি। পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। যিনি মারা গেছেন উনি একটা প্রাইভেট কার ড্রাইভ করতেছিল। ড্রাইভ করতে যা একটা মোটরসাইকেলকে ধাক্কা দিছে। মোটরসাইকেলের অজ্ঞাতনামা আরোহীরা তাকে গাড়ি থেকে নামায় মারধর করছে। মারধরের ফলে মারা গেছে তাদের অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছি এবং প্রাথমিক সাক্ষ্য প্রমাণে মনে হয়েছে যে প্রাইভেট গাড়ির সাথে মোটরসাইকেল একটা টক্কর লেগেছিল। সিসি ক্যামেরা ফুটেজটা পাওয়া গেলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জেনে তারপরে জড়িত আসামিদের গ্রেপ্তার করব। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।